আজ আমরা করব 7.4 নবম শ্রেণী। কোষে দেখি 7.4-এর নবম শ্রেণী বহুপদী সংখ্যামালা 4-এর অঙ্কটা। দেখো কি লেখা আছে, কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফএক্সের একটি উৎপাদক জিএক্স হবে হিসেব করে করি। এখানে দেখো এফএক্স দেওয়া আছে। এফএক্স কি দেওয়া আছে? 2x³ 9x² প্লাস এক্স প্লাস কে, এবং জিএক্সটা দেখো দেওয়া আছে x-1। আমি কি করব, জিএক্সকে এটাকে 0 করে নেব। এর এক্সের যে ভ্যালুর জন্য এটা 0 হবে, অর্থাৎ এর শূন্যটা বের করে নেব। ধরো এর শূন্য ধরো না, এর শূন্যটা বেরিয়ে যাবে 1, সেই 1টা এখানে পুট করে দেবো, এবং এর যেহেতু একটা উৎপাদক বলেছে এর রিমাইন্ডারটাকে 0 করে দেবো, অর্থাৎ ভাগশেষটা 0 করে দেবো। সেখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব। চলো দেখাই আমি কিভাবে করি। প্রথমে আমি এটাকে 0 ধরবো। কি ধরবো? 0। তাহলে লিখছি আমি x-1 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু কত আসবে? 1। সেই 1টা এখানে পুট করে দেবো। দেখো এখানে বসাচ্ছি f(1) ইজিক্যাল টু 1³ প্লাস 9 1 তার হোল স্কোয়ার। এখানে এক্সের জায়গায় 1, এটা কে। কত আসবে? এটা 2, 1-এর হোল কি 1 হয়, 9, 1-এর হোল স্কোয়ার 1, এটা 1, এটা কে। 2 1 2, 9 1 9, 1 প্লাস 1, 9-এর কে 10 আর দিয়ে 12, এটা লিখব 12 প্লাস কে। এবার যেহেতু বলে দিয়েছে যে জিএক্সটা এফএক্সের একটা উৎপাদক, অর্থাৎ জিএক্সের যে ভ্যালুর জন্য মানে জিএসের শূন্য দিয়ে এর শূন্য পুট করে যেটা রিমাইন্ডার আসবে সেটা 0 আসা উচিত। অতএব আমরা এটাকে ধরে নেব 0। উৎপাদক বলেই দিয়েছে, অতএব আমরা লিখে দেবো 0। তাহলে এক্স প্লাস 12 প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে কে এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? -12। অতএব কে এর কোন মানের জন্য? না কে এর মান 12 হলেই এটা উৎপাদক হয়ে যাবে। অতএব আমি লিখে দেবো কে এর মান কত? না -12। এটাই অ্যান্সার করে দিলাম। নেক্সট কোশ্চেনটা হচ্ছে fx ইজিক্যাল টু kx² মাইনাস 3x প্লাস কে এবং gx ইজিক্যাল টু x-1, এটা দেওয়া আছে। আবার আমরা ওই একই পদ্ধতিতে করব। এটাকে আমরা 0 ধরে নেব। কী লিখব? x-1 ইজিক্যাল টু 0। তাহলে x এর ভ্যালুটা কত পাবো? না x ইজিক্যাল টু 1 পাবো। এই 1টা এখানে আমরা বসিয়ে দেবো। দেখো দেখাচ্ছি না, f(1) ইজিক্যাল টু k ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস কে, এটা। নেক্সট কি আসছে? না কে 1 স্কোয়ার 1 হয়, মাইনাস 3 ইন্টু 1 -3 লিখে দিলাম কে, কে ইন্টু 1 কে মাইনাস 3 প্লাস কে, কে প্লাস কে এটা হচ্ছে 2k। আমরা লিখব 2k -3। যেহেতু এটা একটা উৎপাদক, অতএব এই রিমাইন্ডারটা 0 আসা উচিত। অতএব আমরা এটাকে ধরে নেব 0। কী লিখব? অতএব 2k -3 ইজিক্যাল টু 0। অতএব কী লিখব? কে ইজিক্যাল টু -3 আমরা এখানে লিখব 2, এখানে -3টা এখানে নিয়ে যাব, আর কে ইজিক্যাল টু 3/2। কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা লিখে দেবো অতএব কে এর মান কত লিখব? ইজিক্যাল টু 3/2। এটাই অ্যান্সার। আমরা এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী আছে না, এখানে দেওয়া আছে এফএক্সটা 2x⁴ x³ মাইনাস kx² মাইনাস x প্লাস 6 এবং gxটা দেওয়া আছে 2x - 3। সেম ওয়েতে আমরা করব, লিখব 2x - 3 ইজিক্যাল টু 0। অতএব 2x লিখব 3, অতএব লিখব x ইজিক্যাল টু 3/2। আমরা কোথায় বসিয়ে দেবো? এখানে বসিয়ে দেবো। দেখো বসাচ্ছি, x এর জায়গায় 3/2। কী লিখব? 2 x এর স্থানে বসাবো 3/2 হোল 4, আবার 3/2 হোল কিউব কে 3/2 হোল স্কোয়ার। এখানে x আছে, এটাও লিখব 3/2 প্লাস 6। কী আসছে দেখে নিই। এখানে লিখব 2
3 হোল 4 মানে হচ্ছে 3 3 9, 9 3 27, 27 3 81, 81 বাই এটা লিখব 16 প্লাস এটা লিখব 27/8 মাইনাস কে এটা লিখব 9/4, এটা কত লিখব 3/2 লিখব প্লাস 6, এখানে 2 8 16, পরেরটা আসবে দেখো পরেরটা আসবে 81/8 প্লাস 27/8 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6, ঠিক আছে। এরপর আমরা এলসিএম করে নেব। দেখো কত এলসিএম না 8, 81 81 আবার 8 27 মাইনাস 4 দুগুণে 8, 9 দুগুণে 18কে মাইনাস 2 4 8, 4 3 12 প্লাস 8 6 48 48। দেখো এখানে আছে 81 প্লাস 27 80 20 100 108, 108 প্লাস 40, তাহলে হয়ে যাবে 108, এখানে 108 প্লাস 40 148, 148 প্লাস 8 108 8 16 56, 156 থেকে 10 বাদ তাহলে আসবে 146, 146 থেকে 2 বাদ তাহলে 144, টোটালটা 144 আসছে মাইনাস 18কে, আমি এটা লিখে নিচ্ছি। তাহলে 144 মাইনাস 18কে বাই 8, এটা। এবার দেখতে পাচ্ছি যে এই রিমাইন্ডারটা 0 আসার কথা, আমরা এটাকে লিখে দেবো 0। অতএব আমরা লিখব যে 144 মাইনাস 18কে বাই 8 ইজ ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করে নেব। 144 মাইনাস 18কে 8 ইন্টু 0 মানে 0 মাইনাস 18কে ইজ ইকুয়াল টু মাইনাস 144, বোথ সাইড মাইনাস ক্যান্সেল, অতএব আসবে কত দেখো, অতএব আসবে কে ইজ ইকুয়াল টু আসবে কত, কে ইজ ইকুয়াল টু আসবে কে ইজ ইকুয়াল টু 144/18, এটা। এরপর আসছে 9 দুগুণে 18, 16 9 9 16 144 2 8, অর্থাৎ কে এর ভ্যালুটা কত আসছে 8, অতএব লিখে দেবো, অতএব কে এর মান 8, কে এর মান যদি 8 হয় তাহলে এটা একটা উৎপাদক হবে। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, এফএক্সটা দেওয়া আছে 2x³ প্লাস kx² প্লাস 11x প্লাস k প্লাস 3gxটা এটা দেওয়া আছে। আমি এটাকে আবার 0 করে নেব, লিখব 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে একবারে করে দিচ্ছি x ইজ ইকুয়াল টু 1/2, 1টা এদিকে প্লাস হয়ে যায় আর 2টা নিচে 1/2। আমরা কত বসিয়ে দেবো এখানে, এফএক্সে 1/2 বসিয়ে দেবো, লিখছি 2 1/2 তার হোল কিউব প্লাস k 1/2 তার হোল স্কোয়ার 11 1/2 প্লাস কে প্লাস 3, এটা। এরপর আমরা দেখব এখানে দেখো কি আসছে 2 1 কত লিখব 8 প্লাস কে ইন্টু 1 কত লিখব 4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3, ঠিক আছে। এরপর আসছে দেখো 2 4 8 4 1/4 প্লাস k/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3, আমরা এলসিএম করে নেব। কত হবে এলসিএম না 4, এখানে লিখব 4 1 প্লাস কে প্লাস এটা 2 দুগুণে 4 11 দুগুণে 22 প্লাস এটা হয়ে যাবে 4k প্লাস 4 3 12, কত আসছে না এটা এলসিএমটা 4,
4 আর 1 5K, এটা 5K, এখানে আসবে দেখো 20 আর 10 30 আর 2 2 4 34, 1 35 প্লাস 35 এটা। এবার কি হবে না রিমাইন্ডারটাকে আমরা 0 করে দেবো, অতএব 5K প্লাস 35 বাই 4 ইজিক্যাল টু 0 করে দেবো, ক্রস ওয়াইজ গুণ করে নেব, 5K প্লাস 35 ইজিক্যাল টু 0, কী বের করবো 5K ইজিক্যাল টু মাইনাস 35 আর K ইজিক্যাল টু মাইনাস 35 বাই 5, 5 7 35, এটা মাইনাস 7। কে এর মান কত লিখব, অতএব কে এর মান কত হবে, কে এর মান ইজিক্যাল টু মাইনাস 7, এটাই অ্যান্সার। ঠিক আছে, আমি এরপর আমরা যাব নেক্সট ভিডিওতে, নেক্সট অঙ্কতে। দেখো 5-এরটা দেওয়া আছে a x টু দি পাওয়ার 4 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x স্কোয়ার মাইনাস 4 হলে a ও b এর মান কত, এটা বের করতে হবে। আমি প্রথমে এই যে উৎপাদকটা দেওয়া আছে এটা এই বহুপদী সংখ্যামালার উৎপাদক, হ্যাঁ এটা, তাহলে এটাকে সমান আমরা 0 করে নেব। আমি লিখছি দেখো x স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 0, তাহলে কি আসবে x স্কোয়ার ইজিক্যাল টু 4, x ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট 4 और x ইজিক্যাল টু প্লাস মাইনাস 2, অর্থাৎ প্লাস 2 এবং মাইনাস 2। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য কী কী হতে পারে, প্লাস 2 হবে এবং মাইনাস 2 হবে। আমি এই প্লাস একবার এই বহুপদী সংখ্যাতে এই প্লাস 2 একবার বসিয়ে দেবো, একবার মাইনাস 2 বসিয়ে দেবো, দুটো ইকুয়েশন পাবো, আমরা ওই দুটো ইকুয়েশনকে সলভ করে নেব। ঠিক আছে, চলো বসাই, দেখাচ্ছি কীভাবে করি। এটাকে আমি প্রথমে fx ধরে নিলাম, fx ইজ ইকুয়াল টু কী লিখব, a x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4। এখানে বসাচ্ছি f x এর জায়গায় 2 বসিয়ে দেবো, দেখো লিখছি a x এর জায়গায় 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 তার হোল কিউব মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস b 2 মাইনাস 4। কী আসবে a 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস 2 লিখে এটা আসবে 8 মাইনাস 3 এটা আসবে 4, এটা আসবে 2b মাইনাস 4। ঠিক আছে, এরপর এটা করব 16a প্লাস 16 মাইনাস 12 প্লাস 2b মাইনাস 4। দেখো কী আসছে এরপর 16 এখানে দেখো মাইনাস 12 মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 16, এটা মাইনাস 16 প্লাস 16 কেটে যাবে, লিখব 16a প্লাস 2b। যেহেতু এটা উৎপাদক ওই বহুপদী সংখ্যামালার এই বহুপদী সংখ্যামালার ওইটা একটা উৎপাদক, অতএব এর যে রিমাইন্ডারটা আসবে সেটা 0, অতএব আমরা এটা করে নেব 0। 16a প্লাস 2b ইজিক্যাল টু লিখব 0, এরপর করব 2 কমন নিয়ে নেব, 8a প্লাস b ইজিক্যাল টু লিখব 0। ঠিক আছে, এরপর 2টা নিচে নামিয়ে দেবো, 8a প্লাস b 0/2 ইজিক্যাল টু 0, এটা আমরা 1 নম্বর করে নেব, এটা 1 নম্বর। আবার এবার মাইনাস 2 বসাবো, আবার আমরা লিখে নেব fx ইজিক্যাল টু যেটা দেওয়া আছে a x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4। এবার আমরা বসাবো মাইনাস 2 এটাতেই, দেখো লিখছি a মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 2 মাইনাস 2 হোল কিউব 3 মাইনাস 2 হোল স্কোয়ার b মাইনাস 2 মাইনাস 4। কী আসছে দেখে নাও, a এটা আসবে, যেহেতু এটা ইভেন নাম্বারে আছে 16ই আসবে, এটা অড নাম্বারে আছে মাইনাস 8 আসবে, মাইনাস 3 ইভেন নাম্বার আছে প্লাস 4, এটা প্লাসে মাইনাসে 2b মাইনাস 4। কত লিখব, এটা আসবে 16a
-16 -12 -2b -4। এবার আসছে দেখো 16 এটা কত আসছে 12 আর 4 -16 এও -32 -2b। এটাও যেহেতু উৎপাদক, আগেই বলে দেওয়া হয়েছে যে ওই বহুপদী সংখ্যামালাটা হচ্ছে এটার উৎপাদক, অতএব এই রিমাইন্ডারটাও কিন্তু 0 আসবে। এটা সমান আবার লিখে দেবো 0। অতএব 16a -32 -2b = 0। আমি কি করব, 32টা ওই দিকে নিয়ে যাব। 16a -2b = 32, 2 কমন নিয়ে নেব। 8a -b = 32 আর কি আসবে 8a -b 32/2, এটা আসবে 16। এটাকে লিখে দেবো 16। এটা কত নম্বর, 2 নম্বর। আমরা 1 নম্বর পেয়েছি এবং 2 নম্বর পেয়েছি, এই দুটোকে সমাধান করে নেব। এই সাইডে এইগুলো নিয়ে বা লিখে দিতে পারো, বা এগুলো বা লিখে দেবে। এখানেও কিন্তু এই সাইডগুলো নিয়ে বা লিখে নেবে, ঠিক আছে। 1 আর 2 যেটা পেয়েছি আমরা ওটাকে সমাধান করব। প্রথমে কি লিখব, 1এরটা কত পেয়েছি 8a + b = 0, লিখছি 8a + b = 0। আবার এটা পেয়েছি 8a - b = 16। দেখো এখানে আমরা অ্যাড করে দেবো, যোগ করে দেবো, তাহলে এই +b - b কেটে যাবে। 16a = 16, a = 1 চলে আসবে। 16 কেটে গেল, 1 এখানে চলে এলো। এরপর আমরা বিটাকে বের করব। কিভাবে বের করব না, 8a + b = কত আছে 0। এখানে এর ভ্যালুটা বের করে দেবো, বসিয়ে দিয়েছি 1 + b = 0, এটা 8 হয়ে গেল। 8 + b = 0, ঠিক আছে। এরপর বের করব b = -8। আমরা a ও b দুটোই ভ্যালু পেয়ে গেছি, অতএব আমরা লিখে দেবো a = 1, b = -8। এটাই অ্যান্সার। a এবং b এর ভ্যালুটা চেয়েছিল। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, x³ 3x² + 2ax + b বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক x + 1 একটা, x + 2 একটা। তার মানে আমরা এই বহুপদী সংখ্যামালার শূন্য পাবো -1, এই বহুপদী সংখ্যামালার শূন্য পাবো -2, এই দুটোই এখানে বসিয়ে দেবো। দুটো ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশন 1, একটা ইকুয়েশন 2। আমরা ওই দুটোকে সলভ করে a এবং b এর মানটা বের করে নেব। প্রথমে দেখো আমি লিখছি x + 1 = কত ধরবো 0, x + 1 = 0, তাহলে x = কি লিখবো -1। এই -1টা আমরা এখানে বসিয়ে দেবো, লিখছি fx = x³ 3x² + 2ax + b। এটা আছে, এখানে বসিয়ে দেবো x এর জায়গায় -1, -1 তার কিউব 3 -1² 2a -1 + b। -1 এর হোল কিউব কত হয় না, এটা -1 হয়ে যাবে। এটা কত আসবে +3 -1 এর হোল স্কয়ার +1 +a -a + b। এটা আসবে -1 +3 -2a + b। এখানটা কত হয়ে যাবে 3 থেকে এটা গেলে এটা 2 হয়ে গেল, -2a + b। এরপর এটাকে কি করে দেবো, যেহেতু এটা উৎপাদক ছিল তার জন্য রিমাইন্ডারটা 0 আসবে, অতএব আমরা এটাকে লিখে দেবো 0। লিখব 2 - 2a = 0, তাহলে -2a + b = -2। এটা হয়ে গেল আমার 1 নম্বর। এরপর আমি আবার কি ধরবো না, x প্লাস আরেকটা দেওয়া আছে, দেখো x + 2 এটা সমান 0 ধরবো। তাহলে লিখছি এখানে x + 2 = 0। এখানে কত বেরিয়ে যাবে x = -2। এবার কি বসাবো, সেম fxটা লিখে নেব। দেখো আমি লিখছি fxটা লিখে নিচ্ছি। দেখো = কত লিখবো x³ ঠিক আছে + 3x² + 2ax + b। এটা লিখেছি, -2 বসিয়ে দেবো। এখানে কত বসাবো, x এর জায়গায় -2 তার কিউব 3 - 2 তার স্কোয়ার
2a মাইনাস 2 প্লাস বি কত আসছে দেখো, এটা আসবে -8, এটা কত আসছে -2, এটা +4, এটা কত আসবে প্লাসে মাইনাসে, এখানটা কত আসবে প্লাসে মাইনাসে মাইনাস 4a প্লাস বি কত হয়ে গেল তাহলে -8 প্লাস 12 মাইনাস 4a প্লাস বি এটা আসছে। আচ্ছা 12 থেকে 8 গেলে 4 মাইনাস 4a প্লাস বি, এবার এটা কি লিখে দেবো 0, অতএব 4 মাইনাস 4a প্লাস বি ইজিক্যাল টু 0 লিখব, মাইনাস 4a প্লাস বি ইজিক্যাল টু -4 লিখে দেবো, এটা পেয়েছি। এটাকে পাবো আমরা 2 নম্বর, এটা 2 নম্বর। এবার 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা পাশাপাশি লিখব, লিখছি দেখো 2a প্লাস বি ইজিক্যাল টু -2, এখানে লিখব -4a প্লাস বি ইজিক্যাল টু -4, এটা চিহ্নটা পাল্টে দিই, প্লাস এটা মাইনাস এটা প্লাস, এটা কেটে গেল 4a থেকে, এটা লিখব 2a, এটা 2a, এটার অ্যান্সার আসবে 4, 4টা ছিল প্লাস, প্লাস থেকে 2 2, a ইজিক্যাল টু কত আসবে 1, 2/2 ইজিক্যাল টু 1, অ্যান্সার কত হলো 1। এর ভ্যালুটা কোথায় বসিয়ে দেবো 1 নম্বরে বসিয়ে দেবো, দেখো লিখছি এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরটা কত না, 1 নম্বরটা দেখো দেওয়া আছে, আমরা বের করে রেখেছি দেখো 2a -2a প্লাস বি ইজিক্যাল টু -2, তাহলে লিখছি -2a প্লাস বি ইজিক্যাল টু -2, এখানে এর ভ্যালু কত পেয়েছি আমরা 1 পেয়েছি, 1টা বসিয়ে দেবো, -2 ইন্টু 1 প্লাস বি -2, তাই এটা এলো -2 প্লাস বি -2, ঠিক আছে। বি ইজিক্যাল টু কত আসবে -2 প্লাস 2, এটা কেটে কত হয়ে গেল না 0, বি এর ভ্যালুটা কত পেলাম আমরা 0, অতএব আমরা লিখে দেবো a ইজিক্যাল টু 1 এবং b ইজিক্যাল টু 0, a ইজিক্যাল টু 1, b ইজিক্যাল টু 0, এটাই অ্যান্সার। এটাই প্রশ্ন করা হয়েছিল যে a ও b এর মান কত, আমরা a ও b এর মানটা বের করতে পেরেছি, এর মান 1, b এর মান 0। তারপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো 7.4 নবম শ্রেণীর 7 অঙ্ক, a x³ প্লাস b x² প্লাস x মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 এবং ওই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 2 হলে a ও b এর মান কত। মানে এখানে বোঝাতে চেয়েছে যে যখন আমি x মাইনাস 2 দিয়ে ভাগ করব সেখানে ভাগশেষ 4 হবে, আবার x প্লাস 2 দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষটা 0 হবে, ভাগশেষ 0 মানেই এটা একটা উৎপাদক। অতএব প্রথমে আমরা এটা শূন্যটা বের করে নেব। আমি প্রথমে লিখছি দেখো x মাইনাস 2 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু কত আসবে 2, x যেটা 2 পেলাম এটা এই বহুপদী সংখ্যামালাতে বসিয়ে দেবো। দেখো লিখছি fx ইজিক্যাল টু a x³ b x² প্লাস x মাইনাস 6, এখানে কত বসাবো না এখানে 2 বসাবো, এখানে বসাচ্ছি a 2 হোল কিউব b 2 হোল স্কোয়ার, এখানে লিখব প্লাস 2 মাইনাস 6, কত অ্যান্সার আসবে a 2 এর হোল কিউব 8 হয় প্লাস b এটা 4, এটা 4 মাইনাস 6 মানে হচ্ছে -4, এখানে আসবে 8a প্লাস 4b মাইনাস 4। এবার বলে দিয়েছে দেখো যে ভাগশেষটা কত বলে দিয়েছে 4, আমরা লিখব শর্তানুসারে এটা কি লিখব না 8a 4b মাইনাস 4 ইজিক্যাল টু 4, এই 4টা দেখতে পাচ্ছ -4 ওই দিকে নিয়ে চলে যাব, 8a 4b 4 প্লাস 4, এটা কত আসবে 8a 4b ইজিক্যাল টু 8 পেয়েছি। এটা এখান থেকে 4 কমন নিয়ে নেব, 2a b ইজিক্যাল টু 8, অতএব 2a
প্লাস বি ইজ ইকাল টু 8/4, 4 দুগুণে 8, এটা 2, এটা কত পেলাম? এটা 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই পাশে আমরা কি লিখে দেব না বা, এটা বা 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 এখানে বা লিখে দেব, কেউ অর লিখতে পারো। এটা গেল। এরপর আমাদেরকে বলেছে যে x+2 হবে ওই বহুপদী সংখ্যামালার উৎপাদক, অর্থাৎ x+2 দিয়ে যখন আমি এটাকে ভাগ করব তখন ভাগশেষ আবার শূন্য আসবে। চলো এটাকে আমরা এর শূন্যটা বের করে নিই। x+2 = 0 লিখব। লিখছি দেখো, x+2 = 0 আর x = -2 পেলাম। এবার এটা fx-টাতে বসিয়ে দেবো। fx আমি এটাকেই ধরেছি, দেখো এটা লিখব। লিখছি দেখো, fx = কি লিখব? ax³ bx² প্লাস x মাইনাস 6, এখানে -2 বসাবো। এখানে বসাচ্ছি a -2 তার হোল কিউব, b -2 হোল স্কোয়ার, -2 -6। দেখো এখানে a লিখব -2 এর হোল কিউব -8, b -2 এর হোল স্কোয়ার প্লাস 4 প্লাস a -2 -6, কত আসছে? -8 প্লাস 4b, এটাও -8। এবার বলেছে যেহেতু একটা উৎপাদক তার মানে রিমাইন্ডারটা অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে, অতএব আমরা লিখে দেব -8 প্লাস 4b -8 = 0। এটা = 0। এখান থেকে আমরা -8টাকে ওইখানে নিয়ে যাব। -8 4b = 8, কি কমন নেব এখান থেকে? 4 কমন নিয়ে নেব। -2a প্লাস b = 8 और -2a प्लस b = 8/4, 4 দুগুণে 8 = 2। এটা করে দেবো আমরা 2 নম্বর। বাঁ পাশে এখানে আমরা কি লিখে দেবো? অর। এখানে লিখব অর, এখানে অর লিখে দেবো। এবার 1 নম্বর আর 2 নম্বরকে আমরা যেটা 1 নম্বর পেয়েছি এবং আমরা যেটা 2 নম্বর পেয়েছি এই দুটোতে সমাধান করব। 1 নম্বর আমরা কি পেয়েছি? দেখো 2a প্লাস b, এখানে লিখব 2a প্লাস b = 2, ঠিক তার নিচে 2a, এটাও -2a প্লাস b, এটাও 2। দেখো আমরা যদি অ্যাড করে দিই অর্থাৎ যোগ করে দিই তাহলে -2a প্লাস 2a কেটে গেল, 2b = কত আসছে? 4, b = 4/2 = 2, b এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার লিখব b এর মান 1 নম্বরে বসিয়ে পাই 1 নম্বরে বসিয়ে দিই। 1 নম্বরে কি আছে দেখো, 2a প্লাস b = কত লিখব? 2। এবার এখানে b এর জায়গায় 2 বসিয়ে দেব। 2a প্লাস 2 = 2, এই 2টাকে ওইদিকে নিয়ে যাব। 2a = 2 - 2, দ্যাট 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। a = 0/2 = 0। তাহলে আমরা এর ভ্যালুটা কী পেলাম? 0। b এর ভ্যালুটা কত পেলাম? 2। আমরা এই ফাঁকা জায়গায় লিখে দেবো। অতএব লিখব a = কত পেয়েছি? 0, এবং b = কত পেয়েছি আমরা? bটা কত পেয়েছি? b = লিখে দেব 2। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছ? ঠিক আছে, এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো 8 অঙ্কটা বলা আছে যে কোনো ধনাত্মক পূর্ণ n, এখানে বলা আছে 1 মিনিট। দেখো এখানে এনটা লিখতে ভুলে গিয়েছিলাম। এন হচ্ছে এই যে এনটা দেখতে পাচ্ছ, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যুগ্ম বা অযুগ্ম। এনটা যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। হলে দেখায় যে এই যে বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক x - y। তাহলে x - y উৎপাদক যদি হয় তাহলে এর শূন্য আমরা বের করে নেব। ঠিক আছে, এটাকে 0 করে দিই। তারপর যদি এটার
এটাতে বসাবো, এর শূন্যটাকে এটাতে বসাবো, রিমাইন্ডারটা যদি 0 চলে আসে তার মানে উৎপাদক, আর যদি না আসে তাহলে উৎপাদক নয়। তাহলে এটাকে প্রথমে আমরা ধরে নেব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরেছি। এবার এক্স সমান এক্সের ভ্যালুটা বের করে নেবো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখানে এফ এক্স লিখে দেবো, এফ এক্স ইজ ইকুয়াল টু কী লিখব না এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। এক্সের জায়গায় আমরা ওয়াই বসিয়ে দেবো। দেখো বসাচ্ছি ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। এখন ওয়াই যদি এটা যুগ্ম হয়, জোড়া সংখ্যা হয়, তাহলে এটা প্লাসই আসবে। আবার যদি অযুগ্ম হয়, মাইনাস যদি হয়, সেখানেও এটা কি আসবে, প্লাসই আসবে। তার মানে ওয়াই যাই আসুক এটা নেগেটিভ আসার কোনো কারণ নেই, তাই যুগ্ম হলেও আসবে, পজিটিভে আসবে, আর অযুগ্ম হলেও এটা পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, এটা সমান 0 চলে এলো। অতএব আমি লিখে দেবো, অতএব এক্স মাইনাস ওয়াই হলো ওই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। কারণ এটা যদি অযুগ্ম হতো, ঠিক আছে, আর এটা যদি নেগেটিভ হতো তাহলে তো কাটতো না, নেগেটিভ চলে আসতো। কিন্তু এখানে যেহেতু পজিটিভ আছে তাহলে যুগ্ম হলেও ওই পজিটিভটা আসবে, অযুগ্ম হলেও পজিটিভটা আসবে। অতএব এটা দেখতে পাচ্ছি 0 চলে আসছে, অতএব বহুপদী সংখ্যার একটি উৎপাদক। এই বহুপদী সংখ্যামালার ওইটা এক্স মাইনাস ওয়াইটা হয়ে যাবে একটা উৎপাদক। আর ভিডিওটাকে বড় করছি না, বাকি অঙ্কগুলো তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু আর এই যে টপিকটাকে কিন্তু শেয়ার করে দেবে।